আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাচ্ছি এখনকার সময় খুব ভাইরাল একটা জিনিস চলতেছে, সেটা রোজেলা টি। অনেক উপকারী একটা জিনিস। তো আপনাদের দেখাচ্ছি আমি কি করে ওইটা আপনারা নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবেন। এইগুলাকে বলে রোজেলা, মানে এগুলা চুকার বলে, অনেকে বলে মেস্তা। এই যে দেখেন এই ফলগুলো যে পাওয়া যায় বা রাস্তাঘাটে দেখবেন বিভিন্ন হকার টকারের কাছে বিক্রি হয়। এর পাপড়িগুলো শুকাই ওইটা তৈরি করা হয়। কাঁচাটা দিয়েও করা যায়, মানে ফ্রেশটা দিয়েও করা যায়। তো ফ্রেশ তো সবসময় পাওয়া যায় না, শুধুমাত্র শীতকালে পাওয়া যায়। আপনার ইচ্ছা করলে এগুলা শুকায় রেখে দিতে পারেন। এই শুকনা পাপড়িগুলা সাধারণত 4 থেকে 6 হাজার টাকা কেজিতে বিক্রি হয় বাজারে। আপনার ইচ্ছা করলে তার অর্ধেকেরও কম খরচে নিজেরাই আরামে শুকায় রেখে দিতে পারেন সারা বছরের জন্য। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই যে কোনো একটা ফল নেবেন কিংবা ফুল, এটাকে যাই বলে না কেন, এইটার এইভাবে পাপড়িগুলোকে এইভাবে খুলে নিতে হবে। ভিতরে সবুজ অংশটা না নিলেও চলবে। এভাবে খুলে নেবেন, যতটুকু মেরুন কালারের অংশ আছে এরকম করে খুলে নিলেই হয়ে যায়। খুলে এগুলোকে শুকায় নিলেই হয়ে যায়। তো আমি এইভাবে সবগুলা পাপড়ি থেকে পাপড়িগুলোকে খুলে নেবো আর কি, পাতাগুলোকে খুলে নেবো কিংবা পাপড়ি যেটাই বলেন না কেন এইটাই, এগুলাকে খুলে নিব। এই মাঝের সবুজ অংশটুকু ফেলে দিব। এভাবে সবগুলাকে খুলে নিব আমি। তো দেখেন আমি সবগুলাকে এই যে পাপড়িগুলোকে ছাড়া নিলাম। এখন আমি এটা একটা চালনির মতো নিয়ে নিছি। এইটাকে নিয়ে আমি এটাকে রোদ্রে শুকায় নিব। 1 থেকে 1.5 দিন শুকাইলেই হয়ে যাবে। তো আমি সবগুলোকে শুকাই নিলাম, প্রায় 1.5 দিন লাগলো আমার। একদম শুকায় মচমচা হয়ে গেছে। দেখেন একটা সাদা কিছু ঢেলে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। এই হচ্ছে আমার একদম শুকনো মচমচে রোজেলা বা চুকাই বা যাই বলে না কেন, এটাকে মেস্তা যাই হোক। এখন এগুলাকে অনেক মাস কিংবা এখন এগুলাকে অনেক দিন রাখা যাবে, প্রায় বছর খানেক। একটা শুকনা কন্টেনার নিয়ে এর মধ্যে ভরে রেখে দিলেই হয়ে গেল। যখন চা খাওয়ার দরকার তখন মোটামুটি কয়েকটা পাতা এরকম নিলেই হয়ে গেল। নিয়ে নিজের পছন্দ মতো গরম পানির মধ্যে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে রোজেলা চা। বাস পালের উপরে একটা লেবেল লাগাই দিলেই একদম রেডি দারুণ মজার রোজেলা চা। আর এটা থেকে চা বানাইতে গেলে কয়টা পাতা নিয়ে একটু পানি গরম করে তার মধ্যে 1 কাপের অনুযায়ী বেশ এতটুকু নিলেই হবে, কি এর থেকে কম। কয়েকটা পাতা দিয়ে 8-10 মিনিট জাল দিবেন, আপনার রোজেলা টি রেডি। আমি প্রায় 10 মিনিটের মতো জাল দিলাম, আমার চাটা রেডি হয়ে গেছে। আরেকটু জাল দিয়ে আরেকটু রং আসবে। যাই হোক, আমি এখন এটা বন্ধ করে আপনাদের কাপে ঢেলে দেখাচ্ছি। গরম গরম চা একটা কাপের মধ্যে ঢেলে এর সাথে একটু মধু কিংবা চিনি কিংবা সুইটনার আপনার যেটা চান মিশিয়ে নিতে পারেন, কারণ এটা একটু টক হয়, একটু মিষ্টি দিয়ে টক মিষ্টি টাইপের হবে। একটু অন্যরকম, যদিও খাইতে কিন্তু অসাধারণ স্বাদ। একবার এটা খাওয়া শুরু করলে কিংবা একটু অভ্যাস হয়ে গেলে দেখবেন এই চা ছাড়া আপনি চলতে পারতেছেন না। দারুণ মজার একটা জিনিস। গরম গরম চা খালি বানাইবেন, তামাতাম করে খেয়ে ফেলাইতে পারবেন। থাইরয়েড, মিনস্ট্রেশনের প্রবলেম, পেটে ব্যথা ইত্যাদি সহ অনেক রোগ থেকে মুক্তি পাবেন। একদম ন্যাচারাল হ্যাপি জোশের একটা আইটেম। আর এটা এয়ারটাইট কন্টেনারে ভরে বছর খানেকও রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।